নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে মেষ রাশির 18 থেকে 24 মে প্রেম ও বিবাহিত জীবনের গোপন সুর খুলে যাবে। কারণ সম্পর্কে নতুন উষ্ণতা, কারোর সম্পর্কে পুরনো ভুল বোঝাবুঝির ছায়া সবকিছুই বদলাতে পারে। চলুন ধৈর্য নিয়ে দেখি এই সপ্তাহে হৃদয়ের পথে কি লিখেছে সময়। অনুভূতির মানচিত্র। এই যাত্রা আজ খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমত, 18 থেকে 24 মে মেষ রাশির প্রেমজ জীবন শুরু হবে এক ধরনের ভেতরের নড়াচড়ার সঙ্গে। আপনার স্বভাবের মতোই এই সময় আবেগ তীক্ষ্ণ থাকবে, কিন্তু সব অনুভূতি প্রকাশ করার আগেই একটু থেমে যাওয়া দরকার। যারা সম্পর্কে আছেন তাদের জন্য সপ্তাহের শুরুতে ছোটখাটো অভিমান, দেরিতে উত্তর দেওয়া বা কথার ভঙ্গিকে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে এই টানাপোড়েন স্থায়ী নয়, বরং একে যদি আপনি বোঝার সুযোগ হিসেবে নেন, সম্পর্ক আরো গভীর হতে পারে। সঙ্গীর মনের কথা দ্রুত ধরে ফেলার প্রবণতা থাকলে এবার একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। কারণ এই সময় আপনার কথা যতটা শক্তিশালী, নীরবতা তার চেয়েও বেশি কথা বলবে। অন্যদিকে একক মেষ জাতক জাতিকার জন্য এই সপ্তাহে আকর্ষণ বাড়তে পারে। কারোর সঙ্গে হঠাৎ আলাপ শুরু হয়ে তা ক্রমে বিশেষ অনুভূতির রূপ নিতে পারে। তবে খুব দ্রুত সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। প্রথম দেখাতেই মুগ্ধ হওয়া সম্ভব, কিন্তু সেই মুগ্ধতার গভীরে বাস্তবতা আছে কিনা তা যাচাই করা জরুরি। এই সময় হৃদয়ের তাড়না আর বুদ্ধির ভারসাম্য খুব প্রয়োজন। যদি পুরনো কারোর সঙ্গে যোগাযোগ ফিরে আসে, তা আবেগ জাগাতে পারে, কিন্তু সেই সম্পর্ক সত্যি এগোবে কিনা তা নির্ভর করবে কথার স্বচ্ছতা এবং মানসিক পরিণতির ওপর। মেষ রাশির জন্য প্রেম মানে কেবল উত্তেজনা নয়, সম্মানও। তাই এই সপ্তাহে হৃদয়কে একটু ধীর চলতে দিন। কারণ ধীরতা সব সময় দুর্বলতা নয়, অনেক সময় সেটাই সবচেয়ে শক্তিশালী চাল। আর সপ্তাহের মাঝামাঝি সময়ে মেষ রাশির প্রেমজ আবহ আরো স্পষ্ট হবে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে এক ধরনের উষ্ণ পুনর্মিলনের ইঙ্গিত দেখা যেতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে যদি দূরত্ব, রাগ বা মানসিক চাপ জমে থাকে, তবে এই সময় তা একটু নরম হতে শুরু করতে পারে। তবে শর্ত একটাই, দুজনেরই মনে পরিষ্কার থাকার ইঙ্গিত থাকতে হবে। শুধু আবেগে ভেসে গিয়ে পুরনো সমস্যাকে চাপা দিলে তা আবার ফিরে আসতে পারে। তাই এই দিনগুলোতে সম্পর্কের গভীরে গিয়ে আসল সমস্যাটিকে চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। এই সময় দাম্পত্য জীবনে কথা বলার ধরন বিশেষভাবে গুরুত্ব পাবে। মেষ রাশির অনেকেই স্বভাবে সরাসরি, কখনো কখনো একটু তীক্ষ্ণ হন। একটু তীক্ষ্ণতা স্বামী বা স্ত্রীর মনে আঘাত করতে পারে, বিশেষ করে যদি তারা সংবেদনশীল হন। তাই এই সপ্তাহে একটু নরম ভাষা, একটু ধৈর্য আর একটু আন্তরিক প্রশংসা সম্পর্ককে অনেকটাই সহজ করে দেবে। ছোট একটি যত্ন, একটি সময় দেওয়া বা একটি শান্ত বার্তাও বড় ভূমিকা নিতে পারে। যাদের বিবাহিত জীবন কিছুদিন ধরে টানাপোড়েন আছে, তাদের জন্য এই সময় আলোচনার দরজা খুলতে পারে। কিন্তু আলোচনা যেন অভিযোগের মঞ্চ না হয়, বরং যেখানে কষ্ট হয়েছে সেখানে বুঝে নেওয়ার চেষ্টা করুন। এই সপ্তাহে যদি আপনি সঙ্গীর ভাবনা গুরুত্ব দেন, তাহলে সম্পর্কের জমাট বাঁধা বরফ গলতে পারে। মনে রাখবেন, মেষের শক্তি শুধু এগিয়ে যাওয়ার নয়, প্রয়োজনে থেমে গিয়ে সম্পর্ককে বাঁচাতেও এই উপলব্ধিটাই সবচেয়ে বড় শিক্ষা হতে পারে। আর 18 থেকে 24 মে শুধু আবেগ নয়, বাস্তবতার দিকটাও প্রেম ও বিবাহিত জীবনে প্রভাব ফেলবে। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব আর ব্যক্তিগত ক্লান্তি এসব মেষ রাশির সম্পর্কে সাময়িকভাবে ভারী করে তুলতে পারে। তবে সময় অনেক সময় প্রেমের সমস্যা আসলে অনুভূতির অভাব থেকে নয়, বরং সময়ের অভাব থেকে আসে। এই সপ্তাহে সেটাই বেশি দেখা যেতে পারে। আপনি হয়তো নিজের ভেতরের আগুন সামলাতে ব্যস্ত থাকবেন, আর সঙ্গী চাইবে আপনার উপস্থিতি। এই দুই চাহিদার মধ্যে সামঞ্জস্য তৈরি করা জরুরি। যদি আপনি বিবাহিত হন, তাহলে পরিবারের কিছু ছোট সিদ্ধান্তে মতভেদ হতে পারে। কার কি দায়িত্ব, কার কি অগ্রাধিকার, কে
বেশি পরিশ্রম করছে? এসব প্রশ্ন মাথায় তুলতে পারে, কিন্তু ঝগড়া করে নয়, পরিকল্পনা করে এগোলে পরিস্থিতি সহজ হবে। মেষ রাশির মধ্যে নেতৃত্বের গুণ থাকে, আর এই সপ্তাহে সেই নেতৃত্বকে সম্পর্কের জন্য ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সঙ্গীকে নির্দেশ দেওয়ার বদলে পাশে দাঁড়ানো, চাপ দেওয়ার বদলে সহযোগিতা করা, এই বদলই সবার আগে ফল দেবে। আর প্রেমের সম্পর্কে থাকা মেষদের জন্য এই সময় একটু বাস্তববাদী হওয়া দরকার। শুধু রোম্যান্সের উপর ভর করে সম্পর্ক চালানো যাবে না। অপরজনের দৈনন্দিন জীবন, সীমাবদ্ধতা আর মানসিক অবস্থা বুঝতে হবে। কেউ যদি ব্যস্ত থাকে তা অবহেলা নয়, কেউ যদি নীরব থাকে তা অমর্যাদা নয়। এই সপ্তাহে গভীর বোঝাপড়াই সবচেয়ে বড় প্রেম। তাই আবেগের সঙ্গে সহনশীলতা যোগ করলে সম্পর্ক আরো স্থায়ী ও শান্ত হয়ে উঠতে পারে। মেষ রাশির জন্য এই সপ্তাহে আপনার আত্মসম্মান একটি বড় বিষয় হয়ে উঠবে। প্রেমে বা দাম্পত্যে অনেক সময় সমস্যা তৈরি হয় তখনই, যখন একজন মনে করে তাকে ঠিক মতো বোঝা হচ্ছে না। 18 থেকে 24 মে এই অনুভূতি কিছুটা জেগে উঠতে পারে। আপনি চাইবেন আপনার আবেগ, আপনার সিদ্ধান্ত, আপনার কষ্ট যেন গুরুত্ব পায়। আর সঙ্গীও চাইবে নিজের আম, অবস্থান নিরাপদ বোধ করতে। তাই এই সময়ে জিততে চাওয়ার মানসিকতা কমাতে হবে। সম্পর্ক কোনো যুদ্ধ নয়, এটি এমন একটি পথ যেখানে দুজনেরই হাতে একটু করে আলো থাকা দরকার। এই সপ্তাহে অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলাই ভালো। রাগের সময় বলা কথা, কিছু কথা পরে দীর্ঘদিনের দাগ হয়ে থাকতে পারে। তাই উত্তেজনা বাড়লে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিন। হাঁটা, নীরবতা বা কিছুটা দূরত্ব, এসব অনেক সময় সম্পর্ক বাঁচাতে পারে। যদি সঙ্গীর কোনো আচরণ আপনাকে ব্যথিত করে, তাহলে উপযুক্ত সময়ে শান্তভাবে বিষয়টি তুলুন। অভিযোগের সুর না রেখে অনুভূতির ভাষা ব্যবহার করলে কথা অনেক সহজে পৌঁছায়। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এটাও শেখার সময়। কাউকে জানা মানে কেবল আনন্দ ভাগ করা নয়, তার অস- অস্বস্তিও বোঝা। এই সপ্তাহে ছোট সৎ কথোপকথন বড় ভূমিকা নিতে পারে। মেষ রাশির প্রেমিক আহ মন যদি একটু স্থির হয়, তবে সম্পর্কের উষ্ণতা আরো গভীর হবে। আর বিবাহিত জীবনে সেই স্থিরতাই ঘরের শান্তি ফেরাতে সাহায্য করবে। এই সময়ের সেরা উপহার হতে পারে পরিণত আচরণ, কারণ পরিণত আচরণই ভালোবাসাকে টিকিয়ে রাখে। সপ্তাহের শেষ ভাগে মেষ রাশির প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু অস্বস্তি, কিছুটা স্বস্তি দেখা যেতে পারে। প্রথম ভাগে টানাপোড়েনের পর এখন পরিস্থিতি আরো নরম হতে পারে। যদি আপনি ধৈর্য ধরে থাকেন, তাহলে বোঝাপড়া দ্রুত ফিরে আসবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে। আর সেই সময়ের মানই এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বড় পরিকল্পনা বা বড় প্রতিশ্রুতি প্রতিশ্রুতি চেয়ে ছোট আন্তরিক বাস্তব মুহূর্ত অনেক বেশি শক্তিশালী হবে। এই সময় উপহার, প্রশংসা আর একসঙ্গে খাওয়া বা শান্ত কথোপকথন সম্পর্ককে অনেকটা উষ্ণ করতে পারে। যারা দূরে আছেন তাদের জন্য বার্তা, ফোন বা ভিডিও কলে আন্তরিকতা প্রকাশ করা খুব উপকারী হতে পারে। একক মেষ রাশির কেউ যদি কাউকে পছন্দ করে থাকেন, তাহলে এই সময় সাহসের সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন। তবে অতিরিক্ত চাপ না দিয়ে সোজাসাপটা হওয়া আপনার শক্তি, কিন্তু সেই শক্তিকে কোমলতার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দাম্পত্য জীবনে যারা দীর্ঘদিনের ঝামেলা সামলাচ্ছেন তাদের জন্য সপ্তাহের শেষটা এক ধরনের সমঝোতার বার্তা দিতে পারে। হয়তো সব প্রশ্নের উত্তর মিলবে না, কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটি শান্ত সুর তৈরি হবে। এই সময় ঘরের ভেতর আত্মীয় বা বাহিরের কারোর অযথা হস্তক্ষেপ এড়িয়ে চলা ভালো। কারণ মেষ রাশির সম্পর্ক যখন ভেতর থেকে শক্ত হয়, তখন বাইরের প্রভাব তেমন ক্ষতি করতে পারে না। ধৈর্য, মর্যাদা আর স্নেহ, এই তিনটি বিষয় এই সপ্তাহকে সুন্দর করতে পারে। তো সপ্তাহের সার কথা হচ্ছে, মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে এই সময় সচেতনতা, ধৈর্য আর আন্তরিক কথাই সাফল্যের চাবি। আবেগে নয়, বোঝাপড়ায় এগোলে সম্পর্ক আরো উষ্ণ হবে। ভালোবাসাকে বাঁচাতে নরম থাকুন, মন খুলুন আর সময়কে সুযোগ দিন। ছোট যত্ন, সৎ কথা আর শান্ত মন এই সপ্তাহে সম্পর্ককে আরো সুন্দর করবে। অবশ্যই সব সময়।